একটা গেজেট বেরিয়েছে 2016 মানে 16 সালে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে। হ্যাঁ তার আগে আমার পার্সোনাল আমি অন্য জায়গায় চাকরি করতাম। হ্যাঁ আমি একটা গভর্নমেন্ট জব ছেড়ে এখানে এলাম। একদম। সুতরাং আমাদের বা আমার যারা আমার মতো আছে তাদের তো কোনো ইন্টেনশন ছিল না যে একটা চাকরি ছেড়ে দিয়ে আবার একটা চাকরিতে টাকা দিয়ে ঢুকতে যাবো। হ্যাঁ একদম। এবং আমাদের নাম সিবিআই যে লিস্ট দিয়েছে সেই লিস্টে র্যাঙ্ক জাম থেকে শুরু করে যতগুলো আছে ওএমআর মিসম্যাচ বা এক্সপায়ারি অফ প্যানেল বা প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে বা এর বাইরেও যদি কিছু থেকে থাকে সেটা তদন্তে আপাতত উঠে আসেনি। মানে আমি যেহেতু অনেকেই বলছে এখনো ফার্দার আসতে পারে, আরো আছে এই আছে, আমি সেই পার্সপেক্টিভই কথাটা বললাম যে স্টিল না এখনো নেই। তাহলে সেটা যদি তাদের সন্দেহ হয় কোনো পক্ষের উকিলের, কোনো পক্ষের উকিল যদি মনে করে না এখানে প্রকাশিত হয়নি, তাহলে তারা আরো ফার্দার ইনকোয়ারি দাবি রাখুক না, প্যানেল ক্যান্সেলের দাবিটা কেন করছে? একদম একদম। আমার প্রশ্ন এইখানে, তাহলে প্যানেল ক্যান্সেলের দাবি যারা আজকে 1300 দিন ধরে গান্ধী মূর্তি পদদেশে আন্দোলন করলো, আমাদেরই সহযোদ্ধা, তারা তো যোগ্যতার ভিত্তিতে চাকরিটা দাবি করেছিল। একদম। তাহলে তাদের দাবিটা কি ছিল যে এখান থেকে যারা ডুপ্লিকেট টিচার তাদেরকে বাদ দিয়ে আমরা যারা যোগ্য তাদেরকে না হোক। একজন আইনজীবী বলছে, আমি দেখলাম, তিনি বলছে যে নতুন করে পরীক্ষা দিলে ওনারা তো পড়াচ্ছেন আবার সিলেকশন পেয়ে যাবেন। কি করে স্যার? তার 56 বছর বয়স হয়ে গেছে। 56 বছরের বয়সের যে মেমোরি আর একটা 25 বছর বয়সের ছেলের যে মেমোরি, তার যে এনার্জি, সেটা এক হতে পারে? একদম না। এটা আপনি বিবেক দিয়ে বিবেচনা করুন। আপনারা কেসটা কিসের জন্য করেছিলেন? যে যাতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা থাকে, আর যারা যোগ্যতার ভিত্তিতে বঞ্চিত হয়েছে তাদের চাকরিটা পায়। এটাই তো সামান্য ম্যাটার। একদম একদম। তাহলে সেটাই যদি ম্যাটার হয়, তাহলে আপনারা প্যানেল ক্যান্সেলের দাবি কেন রাখছেন? এটা আমার কারণ আর্টিকেল 12 অথরিটি সেগ্রিগেশন করতে পারছেন, এটাই তো আপনার বক্তব্য, আপনাদের বক্তব্য। একদম। আমি ডাইরেক্ট নাম নিচ্ছি না কোনো লয়ারের, কারণ অনেক লয়ার আমাদের বিরুদ্ধে এনগেজ, একজন পার্টিকুলার নয়। একদম। তারা একটা ডিফেন্ড করতে পারে নিজেকে যে আমি আমার ক্লায়েন্টের হয়ে কথা বলি, কিন্তু আপনার লয়ারের বা আপনার যে দায়বদ্ধতার জায়গাটা, সামাজিক দায়বদ্ধতাটা আপনি এড়িয়ে যেতে পারেন না। কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। আজকে যে ছেলেটা 4টে চাকরি ছেড়ে এসে এই চাকরিতে যোগদান করেছে, আপনি শুধু আপনার একটা ক্লায়েন্টের জন্য সেই ছেলেটাকে চোর বানিয়ে দিতে পারেন না। আপনি একটা সমাজবদ্ধ মানুষ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাকে কে যোগ্য করবে? আমি নিজে জানি আমি যোগ্য। আমাকে কোনো সমাজের কোনো ব্যক্তিবর্গ যারা আমার বিশিষ্ট লোক বা যাই যে কোনো একটা সাধারণ মানুষ যোগ্য করে দিলে আমি যোগ্য হয়ে যাব? আমি যোগ্য সেটা আমি নিজে মনে করি, এবং আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, সেই জন্য এটা প্রমাণিত। একদম। যদি তথ্য প্রমাণ দিয়ে কেউ বলতে পারে যে হ্যাঁ এই ব্যক্তিটি অযোগ্য, আমি অবশ্যই আমার চাকরির টাকা বেতন আমাকে যদি ফাঁসে দেয় আমি সেটাও মেনে নেব। একদম। যে এই প্যানেলে আরো দুর্নীতি থাকতে পারে, সেই অ্যাজাম্পশনের ভিত্তিতে একটা সমগ্র প্রসেসকে বাতিল করে যারা 2টো করে 4টে করে চাকরি ছেড়ে এসেছে, যাদের কারো পিএইচডি কমপ্লিট, যাদের কারো এজ 56 বছর হয়ে গেছে, তাদেরকে টোটাল বাদ দেওয়াটা আমি মনে করি না এটা আইনসঙ্গত ব্যাপার। কারণ প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে সংবিধানে। অযোগ্য চাকরি যাক, আমাদের কোনো অসুবিধা নেই। প্রমাণিত অযোগ্য, প্রমাণিত, আমাদের লয়ারের কাছে ডকুমেন্টস আছে। তিনি আর দ্বিতীয় আপত্তি জায়গা হচ্ছে তিনি কোর্ট রুমে আমার বিরুদ্ধে যা ইচ্ছা বলুন, যা ইচ্ছা ইয়ে করুন, মানে যারা অযোগ্য তাদের বিরুদ্ধে বলুন, তিনি সেটা তার মানে তার কোর্ট রুমের জায়গা, তার মানে ক্লায়েন্টের প্রতি তার দায়বদ্ধতা। কিন্তু তিনি মিডিয়াতে এসে যখন মিসগাইড করছে, মিডিয়াতে যখন ভুল বার্তা দিচ্ছে, সেটা যে সমস্ত মিডিয়ারা, যে সমস্ত আজকালকার সবাই সাংবাদিক, যে দেখছি মাধ্যমিক ফেল করেছে সেও সাংবাদিক ক্যামেরা নিয়ে ঘুরছে। আবার হ্যাঁ, তো সেই সাংবাদিকদের কাছে একটা ইন্টারভিউ দিচ্ছে, সেই সাংবাদিক সেটাকে রং চং লাগিয়ে 26,000 বাতিল বলে ভিউজের জন্য এতগুলো লোককে দিনের পর দিন সমাজের চোখে ক্রাইম করে দিচ্ছে। যোগ্য যারা আছেন, যারা বৈধ, আমি যোগ্য বলছি না, যোগ্য সকলে যারা বৈধ তাদের সকলকে কালি লাগিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। আমার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট, আমার মেডিকেল ভেরিফিকেশন কমপ্লিট, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে বোর্ড থেকে। আমি স্কুলে কাউন্সিলিং এর মাধ্যমে একটা চাকরি রেজাইন করে দিয়েছে আর একটা স্কুলে ঢুকলাম, কারণ আমার এটা আমার পরিবারকে আমি একটু সময় দিতে পারবো, আমার দূরত্বটা একটু কম। এটা তো আমার অপরাধ নয়। ভারতের সংবিধান সেই অধিকার আমাকে দিচ্ছে যে আমি একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে যেতে পারি। আমি সেই জন্যই অ্যাপ্লাই করেছি। আমি তো জানতাম না যে এখানে এত রকম দুর্নীতি হচ্ছে। কোন প্রতিষ্ঠান ওএমআর রাখবে কি রাখবে না, জ্বালিয়ে দেবে কি দেবে না, সেটা ক্যান্ডিডেট কেন তার দায় নেবে? ক্যান্ডিডেট কেন দায় নেবে?
ক্যান্ডিডেটের কাছে ক্যান্ডিডেট একটা 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, সে পরীক্ষা দিচ্ছে, সে যোগ্য বলে বিবেচিত হয়েছে, সে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে। আমাদের রেসপন্ডেন্টরা বলছে জানি ওখানে কিছু যোগ্য ছেলে আছে, এবং ন্যায় বিচারের স্বার্থে, সমাজের সত্যের স্বার্থে সবটা বাতিল করে দেওয়া উচিত। এটা কি ধরনের কথা স্যার? আপনার আদালতে দাঁড়িয়ে এই কথা বলা উচিত যে এসএসসি বোর্ড বা সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সেগ্রিগেশন করে দিতে হবে, আর নাহলে পৃথক একটা কমিটি করে সেগ্রিগেশনের দায়িত্ব দেওয়া হোক। তার মানে আপনারা চাইছেন যে হাজার হাজার যোগ্য বৈধ ছেলে মেয়ে তারা মারা যাক এবং তাদের ফ্যামিলিগুলো রাস্তায় বসুক,